পার্লারে 1000 টাকা খরচ না করেও যদি ঘরে বসে স্কিনে ন্যাচারাল গ্লো আনা যেত তাহলে কেমন হতো। আজ আমি বানাচ্ছি এমন একটা সহজ রেমেডি যেখানে আছে মালটা ফ্রুটের খোসা আর মিল্ক, এই দুটো জিনিস একসাথে স্কিনের জন্য হতে পারে দারুণ একটা কম্বিনেশন। মালটার খোসায় থাকা ভিটামিন সি স্কিনকে আসলে ব্রাইট করে, আসলে দেখতে সাহায্য করে, ট্যান আর ডালনেস কমাতে সাহায্য করে হতে পারে। স্কিনে গ্লো আনার জন্য সবসময় দামি প্রোডাক্ট লাগে না, কখনো কখনো রান্না করে সাধারণ জিনিসই হয়ে যেত আর আসলে স্কিনে সুন্দর খেয়াল। প্রতিদিনই তো আমি রান্নার ভিডিও দিই, তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি। প্রতিদিনের মতো দেশ ও প্রবাসে যারা রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আশা করি সবার উপকার আসবে ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে রয়েছেন ভিডিওটি দেখছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন এসেছেন তারা এই ধরনের যারা ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে দেখে যেতে পারেন। হয়তো আপনাদের কোনো উপকার আসবে আমার ভিডিওগুলো। আসলে আমি এভাবে ভিডিও মেক করে থাকি, তো আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আপনারা থেকে যেতে পারেন। আজ আমি বানাবো, আসলে যেটা বানাচ্ছি আর কি সেটা খুব আসলে সিম্পল আর ন্যাচারাল রেমেডি, যেটা সবার বাসাতেই থাকে। আজ আমি নিয়েছি মাল্টার ফ্রুটের খোসা। তো এখানে আমি খোসাটা নেওয়ার জন্য প্রথমে আমি এখানে এই যে রসগুলো বের করে নেব। রসগুলো আমি একদম স্কিনে দিব না, কারণ এই রসগুলো দিয়ে আমি একটা জুস বানাবো, সেই জন্য আমি এখানে প্রথমে রসগুলো এখানে নিয়ে নিব। এখন বলি আমি এত ফ্রুটসের মধ্যে কেন আমি মালটার খোসাটা নিচ্ছি, আসলে এটা কেন স্কিনের জন্য এত ভালো, এখন সেটাই বলবো আপনাদেরকে। মালটার খোসে থাকে ভিটামিন সি আর আসলে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আসলে আমাদের স্কিনকে অনেক ব্রাইট করে আর ব্রাইট করতে সাহায্য করে। তো অনেক সময় স্কিনের ডালনেস বা ট্যান কমাতেও এটি আসলে সাহায্য করে, যেটার উপকার আমি অনেক বেশি পেয়ে থাকি, সেই জন্য আপনাদের শেয়ার করা। তো আমি এখানে এর জন্য অনেক ভালো কাজ করবে। আর যারা অয়েলি স্কিনে রয়েছেন তারা প্লিজ সেটা অ্যাভয়েড করবেন। তো যারা স্কিনটা অনেক ড্রাই খসখসে হয়ে থাকে এদের জন্য অনেক উপকার আসবে আসলে। এখন আমি দুধটা কেন দিয়ে থাকি এখানে, দুধের কী উপকার এখন সেটি বলবো আপনাদেরকে। কাঁচা দুধ আসলে আমাদের স্কিনকে অনেক সফট আর ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ডেড স্কিন একটু ক্লিন করতেও সাহায্য করে, আসলে এটা হতে পারে। তো তাই এই দুটো একসাথে স্কিনকে প্রেশার গ্লো দেখাতেই সাহায্য করতে পারে, এই জন্য আমি এই দুটো এখানে নিয়েছি। এখন আমি খাবার খেতে চলে আসবো। তো আমি আজকে যেহেতু রান্না করিনি, আম্মু আজকে কী কী রান্না করছে সেগুলোই দেখছিলাম এখানে। আমি ওগুলো একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ খাওয়া শেষ হলে আমি ওটা আমার স্কিনে লাগিয়ে তারপর হচ্ছে কি আমি আজকে গোসল করব। তো একটু আজকে দেরিতে গোসল করবো, যেহেতু শুক্রবার একটু দেরিতে ওটা হয়েছে। তো এখানে একটা বাইরে থেকে একটা গরু মাংস এনেছিল, তো আমি আস্তে আস্তে করে এখন এগুলো খাবো। তো এই জন্য সময়টা আসলে নষ্ট না করে আমি এখানে দিয়েছি। এখন আমি ফ্রিজের দিকে গিয়ে দেখলাম সেগুলো অনেকটা বরফ হয়ে গিয়েছে। আর এখানে এই যে ভিতরে দেখুন একদম একটার সাথে একটা লেগে আছে। তো আমি এখানে এগুলো এখন বের করে একটা প্লেটে নেব প্রথমে। তো প্রথম ভেবেছিলাম এক টুকরা নেব, কিন্তু এক টুকরা নিলে তো সব টুকরা আর আপনাদের দেখানো হবে না। তো এই জন্য আমি সবগুলো এখানে প্রথমে প্লেটে নিয়ে নিই। এখন একটা একটা করে এগুলো আসলে বড় করে ছেড়ে নেব, না হলে তলা একদম এরকম বরফ আসলে মুখে লাগানো যাবে না। একটু যদি কি একটু গরম হতো তাহলে একটু মানে একটু গলে যেত আর কি, তাহলে মুখে লাগাতে আমার ভালো লাগতো, ভালো করে লাগতো আর কি মুখে। যেহেতু এখানে আমি দুধও দিয়েছি, তো দুধ তো জানেন একটু শর্ট টাইপসের, একটু মানে একটু মাখন মাখন হয়ে যায় বাটারের মতো। এই যে দেখুন কতটা গলে যাচ্ছে এগুলো। আমি এখন এই মিশ্রণটা ভালোভাবে মিক্স করে আসলে মুখে লাগাবো। তো কিউবটা দেখেন আমার এখানে হচ্ছে নাকের সাইডগুলোতে বেশি ফেটে ফেটে যাচ্ছিলো, যে আমার স্কিনটা হচ্ছে অনেক বেশি ড্রাই, তো সেই জন্য আমি এটা এখানে ইউজ করব। আমি কিন্তু আগে বলে দিয়েছি যাদের স্কিন মানে অনেক বেশি অয়েল থাকে, অয়েলি স্কিন, তারা প্লিজ এটা অ্যাভয়েড করবেন। বিশেষ করে এখানে কাঁচা দুধটা, কারণ অনেক আপনাদের একনি বা ব্রণ বেড়ে যেতে পারে।
তো আমি এখানে সব দিকে ভালো করে এখানে আমি এটা মিশ্রণটি লাগাবো এখানে। তবে হ্যাঁ, অবশ্যই যারা ব্যবহার করবেন তারা আগে একটু হাতে টেস্ট করে নেবেন, কারণ সবার স্কিন একরকম হয় না। এই জন্য সবাইকে এটা বারবার আমি আসলে সাবধান বা এখানে করছি, তো পরে যাতে আমাকে দোষারোপ না করেন। তবে হ্যাঁ, আগে হাতে টেস্ট করে নিন, তারপর আপনার স্কিনে লাগাবেন, কারণ হাতে অবস্থা বুঝে আপনি বুঝতে পারবেন বাকিটা। অনেক সময় আমরা আসলে বাইরে গ্লো খুঁজি, অথচ নিজের ঘরে লুকিয়ে থাকা আসলে সবচেয়ে সহজ আর সুন্দর যত্ন। তো সব কিছু এরকম আপনি যত্ন করবেন, একটু সময় দিবেন, তাহলে অনেক কিছু সুন্দর হয়ে যাবে আসলে। যত্ন নিলে সব কিছু সুন্দর থাকে। তো আপনার স্কিনকে আপনি এভাবেই সুন্দর রাখতে পারেন ঘরের এই জন্য ন্যাচারাল রেমেডিগুলো দিয়ে। এটার সর্বোচ্চ ফলাফল পেতে আপনি সপ্তাহে 2 বার ইউজ করতে পারেন। আর অবশ্যই আপনি এখানে সানস্ক্রিন ইউজ করবেন। তো আজকের ব্লগ এটুকুই। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।